नमस्कार बंधुरा रान्नाबाटी खेली चैनेले सबाइके अनेक अनेक स्वागत जानिए आज के आबारो आमी चले एसेछि नतून एकटा रेसिपि निये। आज के देखाबो काँठालेर दानार रेसिपि। प्रथमे काँठालेर दानागुलो भालो करे धुए निते हबे। भालो करे धुए सेদ্ধ करे निते हबे। तार जोन्नो आमी धुए निয়েছি আর একবারও ধুয়ে নিলাম। এবারে এর মধ্যে জল আর একটু নুন হলুদ দিয়ে এটাকে দুটো সিটি দিয়ে রেখে দেব। এটা অবশ্যই প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে হবে। দেখুন নুন হলুদ দিয়ে দিয়েছি। এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি, তার মধ্যে আছে পেঁয়াজ লঙ্কা আদা, আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন কাঁচা লঙ্কাও দিতে পারেন, আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি, রসুন টমেটো আলু ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এখানে কিছু শুকনো মশলা আছে যার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো, আর এখানে ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা। এবারে কড়াইতে তেল গরম বসিয়েছি, তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপরে ফোড়নটা দেব। এদিকে আমি কিছু মশলা বেটে নিচ্ছি, লঙ্কা আদা রসুন টমেটো। और अल्प पेঁয়াজও দিয়ে দেব এর মধ্যে। দিয়ে এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। এদিকে কড়াইতে তেলও গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা একটু থেতো করে দিলে ভালো হয়। এবারে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ চিনি, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবারে আমি কিছুটা পেঁয়াজ রেখে দিয়েছিলাম সেটা ফোড়নে দিলাম। পেঁয়াজটা অল্প ভাজা ভাজা হলে তারপরে আমি দিয়ে দেব আলু। এদিকে কাঁঠালের দানা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। পেঁয়াজটা অল্প ভাজা ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেব আলু। না আলুটাও একটু ভাজা ভাজা হবে, আমি আলাদা আলাদা করে কিছু ভাজিনি, আমি একসাথেই বসিয়ে দিচ্ছি। এভাবে সব আলুগুলো দিয়ে আমি আর একটু ভেজে নেব। আর একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি কাঁঠালের দানা দিয়েও আর একবার ভেজে নেব। আপনারা আলাদা করেও ভেজে রাখতে পারেন, আলু আলাদা করে ভেজে রাখতে পারেন, কাঁঠালের দানাটাও একটু আলাদা করে সাঁতলে নিতে পারেন, কিন্তু আমি সব একসাথেই করে নিচ্ছি। এর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম।
এবার পরিমাণ মতো হলুদও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এবারে আমি এর মধ্যে কাঁঠালের দানাগুলো দিয়েও অল্প ভাজা ভাজা করে নেব। দেখুন সুন্দর করে ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কুচানো টমেটো। কিছুটা টমেটো আমি মশলায় দিয়েছি আর কিছুটা টমেটো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি একে একে মশলাগুলো সব দিয়ে দেব। এই যে বাটা মশলাটাও আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে শুকনো মশলা যেগুলো রেখেছিলাম গুঁড়ো মশলা সেগুলো দিয়ে দিলাম। দিয়ে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেব। দেখুন কষাটা আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। ওই যে মশলার বাটিগুলো আছে ওই বাটিগুলো ধুয়ে ধুয়ে জলগুলো দিয়ে দেব। আর একটু জলও দিতে হবে। দেখুন আমি আরেকটু জলও দিয়ে দিলাম। দিয়ে সব ভালো করে মিশিয়ে এবারে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ ফুটুক, তারপরে আমি আবার কিছুক্ষণ ফোটার পরে আমি আবার চলে এলাম। দেখুন এবারে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি আর একটু ঘি দিলাম। মোটামুটি তৈরি হয়ে গেল আমার কাঁঠালের দানার রেসিপি। এটা খেতে খুবই সুন্দর হয়। মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন, আমি অল্প দিয়েছি। দেখুন এটা ফাইনাল লুক। হয়ে গেল আমার কাঁঠালের দানা রেসিপি। আমার রান্না যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই আমার পাশে